আমি মরলে আমার জানাজা দিবে, কিন্তু এখন আমার থেকে সেই অনেক দুর্বল হয়ে গেছে। ঝড়ের গতিতে ভিডিওটা শেয়ার করতে হবে। আপনার একটা শেয়ার হয়তো এই ভাইয়ের জীবনটা বেঁচে যেতে পারে। আসসালামু আলাইকুম। ভিডিও কেউ ধাক্কা দিবেন না। আজকে আপনাদের সামনে একটি মানবিক ভিডিও নিয়ে আসলাম। আমার সামনে দেখতে পাচ্ছেন এই ভাইটা কোরআনে হাফেজ, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। এখন আমরা সোজা আতাগোড়া ওনার বাড়িতে চলে আসলাম, ওনার সাথে একটু সরাসরি কথা বলি। ভাই আপনার নামটা কি? মোহাম্মদ নাসুম বিল্লাহ। আপনার কি সমস্যা? রক্তকণি নষ্ট হয়ে গেছে, রক্ত উৎপাদন হয় না। আর কি সমস্যা? প্রতি 5 দিন 10 দিন পর পর রক্ত দেওয়া লাগে। ডাক্তার দেখাইছেন? জি ডাক্তার দেখাইছি। লাকসাম দেখাইছেন আগে না? জি আগে তারপর? লাকসাম দেখে ওরা কুমিল্লাতে তো পরে ডাক্তার কি বলছে আপনাকে? বলছে 50 লাখ টাকার মতো লাগবে চিকিৎসা করতে। এখন কি টাকা ব্যবস্থা করছেন? জি না। টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছেন, তাই তো? জি আচ্ছা, আমরা একটু ডকুমেন্ট একটু দেখাই, এদিকে আসো। প্রথম আপনি দেখাচ্ছিলেন লাকসাম জেনারেল না? আচ্ছা, এগুলো হলো সব লাকসামের ডকুমেন্ট। তারপরে এটা হলো ঢাকার না? সর্বশেষ ডাক্তার কি বলছিল আপনাকে? বলছে রক্তকণিকা নষ্ট হয়ে গেছে, সর্বশেষ বলছে টাকা মিলে তো, তারপরে টাকা মিলানোর পরে চিকিৎসা। আচ্ছা, আপনার বাবার সাথে একটু কথা বলে। কাকা, ওর কি কি সমস্যা? ও তো অসুস্থতার কারণে ঠিক মতো কথা বলতে পারতেছে না। আমার ছেলের মনে করেন দীর্ঘ প্রায় 1.5 মাস হবে যে হঠাৎ সে মানে কথাবার্তা বলতে পারে না, ঘুরি ফুরি যে এখন সো মানে দেখে। হ্যাঁ, তখন এখান থেকে যে সমস্ত শরীর তার মুখ সাদা হয়ে গেছে। তখন লাকসাম লয়ে গেলাম জেনারেল হাসপাতালে। এরপরে এখানে ওরা পরীক্ষা করে বলছে তার রক্তের কণিক রক্ত নাই শরীরে। তখন বলছে এখন বলছে রক্ত এই মুক্ত দিতে হবে। তো একদিন অপেক্ষা করছি। একদিন অপেক্ষা করার পরে দেখছি আরো 1 কমে গেছে, আসলে 5, পরে 4 মধ্যে চলে গেছে। এখন বলছে এই মুক্ত দিতে হবে, নাহলে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বাঁচানো যাবে না? হ্যাঁ, বাঁচানো যাবে না। এরপরে লয়ে গেলাম কুমিল্লা নিয়ে মনে করেন আপনার সাথে সাথে রক্ত কিনে দিছি। দেওয়ার পরে মনে করেন পরীক্ষা করার পরে 4 জন, পরের দিন আবার 4 জন নিয়েছি রক্ত। নেওয়ার পরে এখন বলছে কি যে একটা যে সাদা রক্তটা এটা দিতে হবে। এরপরে এটা মনে করেন একটা পরীক্ষা 20 থেকে 22,000 টাকা জায়গায় মানে আমরা সাদা রক্তটা দিতে 4 জন থেকে রক্ত লই, এরপরে এটা সাদা করি, এরপর রক্ত দিতে হয়। এরপরে এখান থেকে মানে আপনি রোজা বোধ হয় 22 না কোকে গেছে বোধ 10 রমজানে এখানে রিলিজ করে দিছে। এই টাইমে আমার শাশুড়ি মারা গেছে। পরে বলছে কি টাকালে যেত, পরে টাকালো গেছি। টাকার থেকে মনে করেন কয়েকদিন ছিল, প্রায় 15-16 দিন ছিল। ওখান থেকে আবার আসা, আবার মনে করেন রোজার সাথে এসে রিলিজ করে দিছে। দেওয়ার পরে মনে করেন বাড়িতে নিয়ে এনেছি। এরপর আনা বলছে কি ওখানে পরীক্ষা করে বলছে আবার রোজা 24 তারিখ আবার নিতে হবে। তখন 24 তারিখে আবার নিয়েছি। নেওয়ার পরে ওখানে 2 দিন ছিল। 2 দিন থেকে মানে রক্ত অনেক পরীক্ষা করি ঢাকা মেডিকেল কলেজ, ওখানে ভর্তি করে এখানে যাওয়ার পরে বলছি কি হের রক্তের কণিকা নষ্ট হয়ে গেছে, রক্ত উৎপাদন হয় না। এটার জন্যে আপনার যদি সরকারিভাবে হয় তাহলে 25 লাখ টাকা, আর বেসরকারি হলে 50 লাখ টাকা লাগবে। কুমিল্লা লাকসামে খালি 2 দিন পর পর রক্ত দিতে হয়। এখন রক্ত কমে গেলে তার শরীরে বাসা দেয়, রক্ত বাসা দেয়। রক্তচাপ? হ্যাঁ, এই যে এখন মুখে হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন ওর পার ডে কিরকম ওষুধ লাগে বা কত টাকার ওষুধ লাগে? এখন মনে করেন পার ডে বা সপ্তাহে কত টাকার ওষুধ লাগে? সপ্তাহে আপনার প্রায় 5,000 টাকা না কত টাকা লাগে। ওই দিন আনছে আমার মেয়ে আনছিল। এখন কি ওষুধ কি ঠিক মতো চলতেছে না? চলতে মানে টাকা পয়সা নেই, এই জন্যে কিছু আনি কিছু থাকি যায়, বুঝলেন? এই হলো সমস্যা। আমার তো মনে করেন জানাতে আমি রিক্সা চালে, আমি এখানে কোনো এমন কোনো কিছু না যে একটা সম্পদ বিক্রি করে একে তালাবি করবো। তো আপনার যদি 10 জনের সহায়তা যদি আমি যদি আমার ছেলেকে যদি বাঁচাতে পারি, এই আর আমি অনেক কষ্ট করি কোরআন হাফেজ বানাইছি। আমি মরলে আমার জানাজা দিবে, কিন্তু এখন আমার থেকে সেই অনেক দুর্বল হয়ে গেছে। এখন আমি ওকে কিভাবে বাঁচাবো এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার যদি 10 জনের সহায়তায় যদি আপনারা করতে পারেন, চেষ্টা করেন, তো আমার ছেলে বাঁচবো। আর চেষ্টা যদি না করি, আমার দ্বারা সম্ভব না যে এত টাকা আমি এর অপারেশন করার টাকা জোগাড় করে আনি, আমার দ্বারা সম্ভব না, বুঝলেন? ঠিক আছে দর্শক, আপনারা তো বিস্তারিত শুনলেন। এখন আপনাদের হাতে তুলে দিলাম। ওনাকে বাঁচাতে হলে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করতে হবে। হয়তো 10 টাকা দেন, নাহলে ভিডিওটা শেয়ার করেন।
ঝড়ের গতিতে ভিডিওটা শেয়ার করতে হবে। আপনার একটা শেয়ার হয়তো এই ভাইয়ের জীবনটা বেঁচে যেতে পারে। টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। ভাই আপনি তো কোরআন হাফেজ না, একটা আয়াত শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا صدق الله العظيم। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনারা নিজের কানে শুনলেন। আর তারা কিন্তু এত বড় লোক না, তাদের ঘরটা একটু দেখো। তাদের ঘর হলো যে এরকম, তাদের টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। আপনাদের হাতে আমি তুলে দিলাম এই ভাইটাকে। আপনারা সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবেন, আর যে যতটুকু পারেন ততটুকু সহযোগিতা করবেন ভাইয়ের জন্য। আপনারা তো নিজের কানে শুনলেন ওনার বাপ থেকে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। এখন আমার সামর্থ্য অনুযায়ী আমি সহযোগিতা করতেছি। আর আপনারা যে সহযোগিতা করবেন ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওনাকে সহযোগিতা করতে পারেন। কাকা টাকাটা একটু রাখেন, একটু গণেন তো কত? 2000 টাকা। কাকা আপনাদের বিকাশ বা নগদ কোনো নাম্বার আছে? আচ্ছা আপনাদের নাম্বারটা একটু দিতে বলেন। 017-8844-6650। আচ্ছা কোনো প্রবাস ভাই যদি আপনাদেরকে ফোন দেয় এই নাম্বারে পাবে তো না? জি ইনশাল্লাহ। এই নাম্বারে বিকাশ নগদ দুইটাই আছে? হ্যাঁ, দুটোই আছে। দর্শক আপনারা সর্বোচ্চ ভিডিও শেয়ার করবেন, যেহেতু এই ভাইয়ের চিকিৎসার টাকাটা ব্যবস্থা হয়ে যায়। তো আপনাদের কাছে আমার আর কিছু বলার নাই, সর্বোচ্চ ভিডিও শেয়ার করবেন। তো সবাই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।